হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলে আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা রিকোয়েস্ট করেছো যে স্যার আমাদের যদি পাস্ট পারফেক্ট টেন্স অ্যান্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উপরে একটা ভিডিও দেন তাহলে কিন্তু আমাদের খুবই উপকার হয়। কিন্তু আমি পাস্ট ইনডিফিনিট অ্যান্ড পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভিডিওটা সাধারণত আগের ভিডিওতে দিয়েছি। তোমরা যারা দেখোনি তারা সাধারণত এই পাস্ট ইনডিফিনিট অ্যান্ড পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভিডিওটা অবশ্যই দেখে নেবে। আর আজকে তোমাদের এই দুটো নিয়ম অর্থাৎ এই দুটো ভিডিও সম্পর্কে অর্থাৎ এই দুটো অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স অ্যান্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উপরে ভিডিওটা দেবো। তাহলে চলো আমরা শুরু করি। দেখো, এই পাস্ট পারফেক্ট টেন্সের বাংলা হচ্ছে পুরাঘটিত অতীত অর্থাৎ পুরাঘটিত অতীত। এই টেন্সটা সাধারণত পাস্টে ঘটেছিল, কিন্তু এখানে একটা কঠিন নিয়ম আছে। নিয়মটা কি? নিয়মটা বেশি কঠিন না, কারণ হচ্ছে কি আমরা যদি সেন্টেন্সটাকে বুঝে যাই তাহলে কিন্তু আমাদের খুব সহজেই হবে। তো এই টেন্সে ক্রিয়ার সংখ্যা থাকবে দুটো। কিরকম? দুটো সাবজেক্ট থাকবে এবং ক্রিয়া থাকবে দুটো। এর মধ্যে যে ক্রিয়াটি আগে সম্পন্ন হয়েছিল সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স এবং যেটা পরে ঘটেছিল সেটা হবে সিম্পল পাস্ট টেন্স অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে দেখো কিরকম নিয়মটা হচ্ছে, প্রথমে কি করতে হবে? প্রথমে সাবজেক্ট বসাতে হবে, এসইউপি সাবজেক্ট বসাতে হবে, তারপরে হ্যাড বসাতে হবে, তারপরে কি করতে হবে? থার্ড ফর্ম অফ ভার্ব বসাতে হবে, তারপরে কি করতে হবে? রিমেনিং পার্ট বসিয়ে সেন্টেন্সটাকে শেষ করে দিতে হবে। তো এটাতে যেমন বলা যাচ্ছে কিন্তু একটু করা কঠিন। তো কতগুলো উদাহরণের মধ্যে দিয়ে যদি আমি এটা আলোচনা করি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। তাহলে দেখো, 1 নম্বর উদাহরণটা হচ্ছে যে আমি 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 কৃষ্ণনগর যাওয়ার একার ও একার যাওয়ার পূর্বে, পয় দীর্ঘ বয়রেব একার পূর্বে, কৃষ্ণনগর যাওয়ার পূর্বে বাতকুল্লায় গিয়েছিলাম। বা একার দবাদ কয়হস্যু লয় লয় আকার উন্তস্ত বাতকুল্লায় গয়সী উন্তস্ত একার ছয়হস্যি লয় আকার ম গিয়েছিলাম। তাহলে দেখো এখানে কোন কাজটা আগে হয়েছিল? আমি কৃষ্ণনগর যাওয়ার পূর্বে বাতকুল্লায় গিয়েছিলাম, তাহলে এটা আগে ঘটেছে, এটাই করব হচ্ছে কি পাস্ট পারফেক্ট টেন্স অর্থাৎ পুরাঘটিত অতীত। তাহলে রুলস অনুযায়ী কি বসাবো? প্রথমে সাবজেক্ট আমি, আই, তারপরে হ্যাড, তারপরে যাওয়া, গো এন্ড গন অর্থাৎ থার্ড ফর্ম অফ দি ভার্ব। আই হ্যাড গন টু, কোথায়? গন টু গন টু গন টু বাতকুল্লা, গন টু বি